হ্যালো বন্ধুরা, আমি হলাম কোহেলি। আমি আবার একটা খুশির দিনের ব্লগ আপনাদের সামনে নিয়ে চলে আসলাম। শনিবার আমরা মহাবীর জয়ন্তীতে খেতে গেছিলাম, সেখানেই ঠাকুরের ফটো তুলেছি। ঠাকুরকে দেখুন কি সুন্দরভাবে সাজানো হয়েছে। মা নীলষষ্ঠী পুজোর জন্য খুবই এক্সাইটেড, তাই ঠাকুরের মাথায় মানে শিব ঠাকুরের মাথায় জল জিনিসপত্র মন দিয়ে বোঝাচ্ছে। তারপর মন্ত্র পড়ে পড়ে মা শিব ঠাকুরের মাথায় জল ঢালছে মন দিয়ে, এবং কি সুন্দর আমাদের শিব ঠাকুরকে মা সাজিয়েছে। বাড়ির পুজো শেষ করে মা আর আমি মন্দিরে মা ঠাকুরের মাথায় জল ঢালছে আর আমার দিকে তাকাচ্ছে, এবং কত সুন্দরভাবে সকলে মিলে দেখুন জল ঢালছে, পুজো করছে বাবা। তারপরে মন্দিরের ঠাকুরকে দেখুন, শিব ঠাকুর। মায়ের সাথে শিবের মন্দিরে গেছিলাম জল ঢালতে। জল ঢালে বাড়িতে ফিরে আসলাম। মা খুব টায়ার্ড, বললো চা করতে। তারপর চলে গেলাম চা বানাতে। লিকার চা বানাচ্ছি আমি। চা খাওয়ার পর পরের দিনের পয়লা বৈশাখের ভোগের আয়োজনের জন্য মা বাবা দুজনেই রেডি হয়ে গেছে। এখন আরও নানা রকমের জিনিস গোছানো হচ্ছে দেখুন। এরপর আমি চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরেও কত রকমের জিনিসপত্র। মা তেল রেডি করছে রান্না করার জন্য। তারপরে একটুখানি আমার দিকে তাকাচ্ছে, ভালো করে দেখছে আমি কি করছি। তারপরে আমি চলে আসলাম ঠাকুর ঘরে। দেখুন ঠাকুরের জিনিসপত্র গোছানোর জন্য। তারপর আমি ঠাকুরকে ভালো করে সাজিয়ে দিলাম। আস্তে আস্তে দেখুন আমাদের ঠাকুরকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। ঠাকুরকে সাজানোর পর রেডি হলাম মন্দিরে যাওয়ার জন্য। যাচ্ছি মন্দিরে গিয়ে দেখি বাবা ফল প্রসাদ গোছাচ্ছে। শুধু তাই না, ফল গুছিয়ে ভালো করে সাজিয়ে দিয়ে এবার ঠাকুরের জন্য ফল নিয়েছে এবং ঠাকুরকেও সাজাচ্ছে, ভালো করে সাজাচ্ছে। এবং আমাদের ঠাকুরগুলোকে দেখুন কত সুন্দর লাগছে, এবং আমাদের কালী মাকেও দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে। পুজো শেষে বাবা পোজ দিয়ে ঠাকুরের মন্দিরের ভিতর ঠাকুরকে নিয়ে কত ফটো তুলেছে। ফটো তোলার পর বাবা আর আমি বাড়ি চলে আসছি। বাড়ি ফিরে এসে আমি আবার ঠাকুর ঘরে চলে এসেছি। দেখুন সেখানে মা ঠাকুরকে কত সুন্দরভাবে ভোগ দিচ্ছে, পুজো করছে। তো বন্ধুরা, আজকেই আমি এখানে আমার ব্লগ শেষ করছি। তো আমার ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বাই বাই সকলকে।